দেশে কিছুটা কমেছে হামের প্রাদুর্ভাব। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭,২৮১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬,৫৮৯ জন এবং মারা গেছে ২৯ শিশু। আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুষ্টিয়া জেলা। এদিকে গাজীপুরেও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২০ শিশু। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে ৮৭ শিশু। একই সময় সুস্থ হওয়ায় ২ শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হামের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর। নূর, খুলনায় হামের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা এ ব্যাপারে কি বলছেন, বিস্তারিত জানাবেন। শ্রাবণী, আমরা দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজ হসপিটালের যে পৃথক ওয়ার্ড খোলা হয়েছিল, আইসোলেশন ওয়ার্ড হামের শিশু রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে আজ খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 14টি শয্যার বিপরীতে কিন্তু আহ, এই মুহূর্ত পর্যন্ত 34 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। তো হামের প্রাদুর্ভাব কিছুটা কমলেও একেবারে কিন্তু জট কমেনি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা সেবা দিচ্ছেন এবং এই হসপিটালের মেঝেতে কিন্তু এখনো শিশু রোগীদের থাকতে দিতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের শয্যা সংখ্যা একেবারে সীমিত। খুলনা বিভাগে কিন্তু গতকাল কিছুটা কম রোগীর ভর্তি হয়েছিল হসপিটালগুলোতে। চিকিৎসকরা বলছেন যে কিছুটা সচেতনতা জরুরি যে অভিভাবকদের, কারণ শিশু রোগীদের তাদের লক্ষণগুলো অনেকে বহিঃপ্রকাশ করতে পারেন না। গত 24 ঘন্টা খুলনা বিভাগে 49 জন শিশু হসপিটালে ভর্তি হয়েছিলেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধিদপ্তর থেকে জানা গেছে যে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত কিন্তু 7,281 জন শিশু হসপিটালে চিকিৎসা জন্য ভর্তি হয়েছিলেন এবং 6,589 জন শিশু কিন্তু হসপিটালে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এর সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ছিল কুষ্টিয়াতে 1,993 জন, যশোরে 793 জন, মাগুরায় 978 জন, খুলনাতে 1,048 জন, মেহেরপুরে 493 জন এবং সাতক্ষীরা কিন্তু কিছুটা কম, সেখানে 203 জন, ঝিনাইদহে 592 জন, নড়াইলে 421 জন, বাগেরহাটে 351 জন, চুয়াডাঙ্গাতে 419 জন শিশু রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বরাবরের মতোই বলছেন যে অভিভাবকদের কিন্তু ব্যাপক সচেতনতা জরুরি, যেহেতু রোগ প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম। শিশু রোগীদের যে হামের টিকা দেওয়া হয়েছে, সেই টিকা দেওয়ার পরে কিন্তু প্রাদুর্ভাব কিছুটা কমেছে। তবে টিকা নিয়েছেন এমন শিশুও কিন্তু হসপিটালে চিকিৎসা নিতে এসেছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। শ্রাবণী, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হসপিটাল থেকে সর্বশেষ পরিস্থিতি।